আজকে আমি আপনাদেরকে ডাহুক পাখির বাচ্চা দেখা, দুইটাই কিন্তু এখানে আছে। ওই যে ভাই রে ভাই, এরে যে কি চালাক। আমার উদ্দেশ্য একটাই, আমি শুধু এদেরকে একটু ভিডিও করব। এত কিছুতে এদেরকে ভিডিওতে আনা যায় না। বাচ্চা দুটো যে এত চালাক, একটা তো দূরে চলে গেল, আর একটা এই যে এইদিকে কোথাও একটা আছে। আর ওদের বাসাটা কিন্তু এই যে এখানে, এই যে এই যে এইখানে এদের বাসা এটা। তো এতদিন আমি টের পাইনি, কারণ এদিকে তেমন একটা আসা হয়নি ঘন বৃষ্টির কারণে। অনেক দিন ধরেই ঘন বৃষ্টি হচ্ছে, এই দিকটা একেবারে কাদা হয়েছিল, যার কারণে আসা হয়নি। তারপরে আবার এক সপ্তাহের বেশি হাসপাতালেই থাকা হয়েছে, যে কারণে এখানে বাসা করেছিল বুঝতেই পারিনি। তো 2-3 দিন আগে দেখলাম যে দুইটা বাচ্চা নিয়ে বেড়াচ্ছে, আর আজকে এই বাসাটা দেখলাম, এখানে কোথাও একটা বাচ্চাটা লুকিয়ে আছে, কিন্তু কোথায় আছে। কালকে একটা লুকিয়েছিল, খুঁজেই পাইনি, আর একটা ওইদিকে দৌড় দিয়েছিল। এর আগে একবার ধরেছিলাম দুইটা বাচ্চা একসঙ্গে, ছেড়ে দিয়েছিলাম অবশ্য। পরের দিন সকালবেলায় ছেড়ে দিয়েছিলাম, কারণ প্রচুর গন্ধ, ওদের শরীর থেকে প্রচুর বিচ্ছিরি একটা গন্ধ আসে, যার কারণে আমরা রাখিনি। তাছাড়া ওর মারা সারাদিনই বাসার ভিতরেই ঘুরঘুর করেছে, ওগুলো দেখেও মায়া লাগছিল, যার কারণে ছেড়ে দিলাম। অনেক সময় ধরে এখানে বসে আছি ডাহুক পাখির বাচ্চা দুইটা একসঙ্গে ভিডিও করার জন্য। আর ভিডিও করতে করতে এই যে দেখুন, আকাশটা একবারে কালো হয়ে গেছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে এখনই। এই যে বলতে বলতেই শুরু হয়ে গেল। যাই, তো এই যে আজকে আর হবে না, এখন আমি চলে যাব এখান থেকে। আমি জানি আমি এখান থেকে যাব, আর ওরাও বের হবে, আবার ওদের বাবা মায়ের সঙ্গে বেড়াবে। কীভাবে যে টের পাই বুঝতেই পারি না, এত চুপি চুপি যায়, তারপরেও কীভাবে যেন টের পায় দূর থেকেই যদি দেখে যে মানে ওইদিকে কেউ যাচ্ছে, এর ভিতরে মানে কাছে যাওয়ার আগেই বাচ্চা দুটা ওঠাও। ওই যে দেখুন, ওই যে যেটা পালিয়েছিল সেইটা, ওই যে আর একটা তো আগেই চলে গিয়েছিল। আরে দেখছি, রান্নাঘরের ভিতরে আটকে পড়লাম ডাহুক পাখির বাচ্চা দেখার জন্য।